বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে, কণ্ঠরোধের স্বৈরাচারী প্রাতিষ্ঠানিক রূপ ভেঙে ফেলতে, মত প্রকাশের অধিকার হরণ ও সন্ত্রাসের বাতাবরণ বন্ধ করতে, বিরোধী দল শূন্য দেশ গঠনে শেখ হাসিনার একগুঁয়ে মনোবৃত্তির কবল থেকে বাঁচতে, গণতন্ত্রের দুর্দিন থেকে সুদিন ফেরাতে, পুলিশি আধিপত্য থেকে দেশকে বাঁচাতে, মৌলিক অধিকারের টুটি টিপে ধরা ছাড়াতে, বারবার হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার পরীক্ষিত অবিসংবাদিত নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায়, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সাংবাদিক ভাই ও বোনেরা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। আমাদের ভাষা, স্বাধীনতা, গণতন্ত্র সহ সকল অধিকার আন্দোলনে ডাকসুর ভূমিকা ছিল অগ্রগামী। আজ ডাকসু নির্বাচন দেশে বিদ্যমান নাৎসিবাদী পরিকাঠামোর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। 30শে ডিসেম্বরের মধ্যরাতের স্মৃতি ডাকসু নির্বাচনেও সাধারণ ছাত্রছাত্রীদেরকে তাড়িত করছে। এই নির্বাচনে সাধারণ ছাত্রদের ন্যায্য অনেক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নাৎসিবাদী গণতন্ত্রের নানা রূপ এ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রতিফলিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দিক থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীর জন্য ভোট কেন্দ্র করা হয়েছে 18টি হলে। সব সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা একাডেমিক ভবনে ভোট কেন্দ্র দাবি করেছিলেন ভোটের সময় বাড়ানোর। স্টিলের ব্যালট বাক্সের বদলে স্বচ্ছ ব্যালট বাক্সের দাবি করেছিলেন। রাতের ভোটের আতঙ্কে রাতে যেন ব্যালট বাক্স না নেওয়া হয় সে দাবিও শিক্ষার্থীরা করেছিলেন। কিন্তু এসব দাবি নাকচ করা হয়েছে, অগ্রাহ্য করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে। 18টি কেন্দ্রের জন্য টেলিভিশন মাধ্যমের 4টি ইউনিট ও প্রিন্ট মিডিয়ার 2 জনকে ঢুকতে দেওয়া হবে। অর্থাৎ সংবাদ সংগ্রহে কড়াকড়ি বিধিনিষেধ ও তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা। ডিজিটাল বাংলাদেশের উল্লাসে অস্থির ক্ষমতাসীনদের রাজত্বে এখন কি দশা হলো যে এই ডাকসু নির্বাচনে মোবাইল ফোন সহ সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়েছে। আজ নির্বাচনের দিন সব ধরনের অনিয়মের প্রমাণ না রাখার জন্যই এই ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ করে রাখা হয়েছে। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কমপক্ষে 35 জন। এটা ডাকসুর ইতিহাসে, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। ছাত্রলীগের ভয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এরকম বেশ কিছু প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বিরোধী মতের শিক্ষকদের ডাকসু নির্বাচনের কোনো দায়িত্বে রাখা হয়নি। গত কয়েকদিনের সাধারণ ছাত্রদের জোর করে ছাত্রলীগের অনুষ্ঠানগুলোতে যোগ দিতে বাধ্য করা হয়েছে। গত কয়েকদিনে সাধারণ ছাত্রদের হুমকি দিয়ে হলগুলো পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে ডাকসু নির্বাচন সরকারেরই নীতি ও নীল নকশা অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে কিনা। এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের যাবতীয় আয়োজন ছাত্রলীগকে অবৈধ পন্থায় বিজয় করার অনুকূলে। 29শে ডিসেম্বর মধ্যরাতের ভোটের সংস্কৃতি থেকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষও বের হতে পারেননি। আজ ডাকসু নির্বাচনকেও কলঙ্কিত করা হলো। গত রাতেও ব্যালট বাক্স ভরানো হয়েছে, যার প্রমাণ পাওয়া গেল আজ কুয়েত মৈত্রী হলে বস্তা ভর্তি সিলমারা ব্যালট উদ্ধারের মাধ্যমে। সাধারণ ছাত্রছাত্রী সহ বিরোধী ছাত্র সংগঠনের সমর্থকরা যাতে ভোট দিতে না পারে সেজন্য পুলিশ অবিশ্বাস্য রকমের তৎপরতা শুরু করেছে। সব হলেই ছাত্রলীগের আতঙ্কজনক মহড়া চলছে। এই নির্বাচনের পরিণতি নিয়ে জনমনে সংশয় গভীর থেকে গভীরতর হয়েছে।